নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটা হলো বিউলির ডালের ছাঁকা পিঠে। তো বিউলির ডালের ছাঁকা পিঠে বানানোর জন্য প্রথমে বিউলির ডালটিকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন 1 থেকে 1.5 ঘন্টা ভেজানোর পর বিউলির ডালটিকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো মিক্সিতে পেস্ট করার পর এটাকে ভালোভাবে হাত দিয়ে একবার ফেটিয়ে নিতে হবে। যতবার ফেটাবেন তত কিন্তু বিউলির ডালের ছাঁকা পিঠে ভালো হবে। এরপর অল্প একটু ফেটিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর এটাকে আবারও ভালো করে ফেটাতে হবে। এই দেখুন আবারও কিন্তু ভালো করে ফেটানো হয়ে গেছে। যত কিন্তু ফেটাবেন পিঠেগুলো কিন্তু তত ভালো হবে। তো অবশ্যই বারবার ধরে ফেটানোর চেষ্টা করবেন একটু সময় দিয়ে। এরকমভাবে কিন্তু করে নেবেন। এরকমভাবে কিন্তু আমি একটু সময় দিয়ে করেছি। তো উপকরণগুলি লাগবে আতপ চালের গুঁড়ি, নুন, হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, গুড়। এই উপকরণগুলি কিন্তু লাগবে। সুজি, এই উপকরণগুলি দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। পরিমাণ মতো দেবেন যতটা লাগবে। তো এই দেখুন এরপর আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে মেখে নিতে হবে। সুজিটা আমার দেওয়া হয়ে গেছে। সুজি দেওয়ার পর দেখুন আবারও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পর এরপর আতপ চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো পরিমাণ মতো দেবেন যতটা আপনাদের লাগবে। তো আমার এখানে 1 বাটি লেগেছে, আমি 1 বাটি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর ভালোভাবে সুজি, বিউলির ডালের পেস্ট, আতপ চালের গুঁড়ি 3টাকে একসঙ্গে মেখে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, মশলাগুলো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। গুঁড়োটা দিয়ে দিয়েছি। গুঁড়োটা দিলে কিন্তু ভালো টেস্ট হয়। স্বাদের জন্য কিন্তু গুড়, এটা আপনারা না চাইলে দিতে পারেন, কিন্তু গুড় দিলে অনেক বেশি টেস্ট হয়। এরপর অল্প পরিমাণ জল দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন জলটা এড করে দিয়েছি এর মধ্যে। এবারে আবারও ভালোভাবে উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেওয়ার পর উপকরণগুলি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন এরমভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে আবারও নুন দিয়ে দিয়েছি। তো মিশ্রণটা এরমভাবে হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না। আবারও ভালোভাবে হাত দিয়ে নেড়ে নিয়েছি। এরমভাবে কিন্তু বানিয়ে নেবেন। মিশ্রণটি রেডি হয়ে গেছে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। কড়াইয়ে তেল গরম হতে হতে এই দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি মিশ্রণটি একবার ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন তেল গরম হয়ে গেছে। তো এরপর আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নেব। ফুলেছে দেখুন। অবশ্যই এবার বাড়িতে বানাবেন, খেতে খুব সুন্দর হয়। এরমভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলেছে। এ পাশে উল্টে দিলাম। সমস্ত পিঠেগুলো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে পাশে রাখবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরে একটি ভিডিওতে।